নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে অ্যান্টোনিও মোয়ানো। তো অ্যান্টোনিও মোয়ানো হচ্ছেন একজন 26 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেছে। গত সিজনে ডায়মন্ড হারবার এফসিতে খেলেছিলেন এই অ্যান্টোনিও মোয়ানো। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ভারতীয় রাইট ব্যাক আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতাকে তোমরা সকলেই চেনো। তো গত সিজনে আশুতোষ মেহতা তিনি কিন্তু যুক্ত ছিলেন এসসি দিল্লির সাথে এবং এই সিজনেও এসসি দিল্লি তার সাথে আরও একটা মরশুমের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভারতীয় মিডফিল্ডার পুইটিয়াকে নিয়ে। তো পুইটিয়া তিনি কিন্তু গত সিজনে উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন এবং উড়িষ্যা এফসি কিন্তু তার সাথে আরও চুক্তি বাড়িয়ে নিয়েছে। এর পরবর্তী আপডেটটা তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নন্দকুমারকে নিয়ে। তো নন্দকুমার যিনি কিন্তু যুক্ত ছিলেন ইস্ট বেঙ্গলের সাথে, তার কিন্তু দল ছাড়ার সম্ভাবনা একটা জোরালো হচ্ছিল। তো অবশেষে কিন্তু সেই জোরালো সংকেতেই কিন্তু সিলমোহর পড়ে গেল। নন্দকুমার তিনি কিন্তু আবার তার পুরনো দল উড়িষ্যা এফসিতে সেখানে কিন্তু তিনি ফিরে গেলেন। এটা কিন্তু ডিল রান হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 34 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার অভিষেক আম্বেকরকে নিয়ে। তো অভিষেক আম্বেকর, যার মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে নতুন নয়। একটা সময় আই লিগে মোহনবাগান ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে খেলে গেছেন এই অভিষেক আম্বেকর। তো এই অভিষেক আম্বেকর এবার কিন্তু তিনি যোগ দিলেন জামশেদপুর এফসিতে, তার সাথে কিন্তু ডিল ডান হয়ে গেছে, নাম ঘোষণা হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা দেবেন্দ্র মুরগাঁওকারকে নিয়ে। তো এই দেবেন্দ্র মুরগাঁওকারকে তোমরা সকলেই চেনো। একটা সময় এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এই ভারতীয় স্ট্রাইকার দেবেন্দ্র মুরগাঁওকার। তিনি কিন্তু এবার যোগ দিলেন জামশেদপুর এফসিতে এবং তারও কিন্তু ডিল ডান আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো আইএসএলে যে সব ক্লাবগুলো খেলবে তারা সবাই তাদের ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে। শুধুমাত্র দুটো ক্লাব দেয়নি, যেটা হচ্ছে ইন্টারকাশি আর জামশেদপুর। এই আইএসএলের দুখানা ক্লাব তারা কিন্তু এখনও অবধি তাদের ফার্স্ট ইনস্টলমেন্ট দেয়নি। এবার সেই কারণে কিন্তু এআইএফএফ তারা 31শে জুলাই অবধি ডেডলাইন বেঁধে দিয়েছে এই ইন্টারকাশি আর জামশেদপুরের জন্য তাদের ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার জন্য। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা তাদের ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দেবে, কারণ যেহেতু তারা প্লেয়ার সই করাচ্ছে তাহলে তো তারা আইএসএল খেলবেই, এইটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো এবার দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এসে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এর পরবর্তী যে আপডেটটা দেবো এটা ইস্ট বেঙ্গলের জন্য খারাপ খবর, যেটা হচ্ছে দানিশ ফারুক আর বরিশ সিং দুজনেই কিন্তু চোটে রয়েছেন, মানে ইনজিওর্ড রয়েছেন আর কি। সেই কারণে তারা কিন্তু এই ডার্বি ম্যাচে 25 তারিখে যে ডার্বি হতে চলেছে সেই ডার্বিতে কিন্তু অনিশ্চিত এই দুজন প্লেয়ার। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপের টিকিট নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে আমি জানিয়েছি যে ডুরান্ড কাপের অনলাইন অফলাইন সব টিকিট, মানে ডার্বির আর কি, টিকিট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার তোমরা অনেকেই এই একটা গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো, তোমাদেরকে সবটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয় তিনি কিন্তু একটা বড় ঘোষণা করেছেন, যেটা হচ্ছে অনলাইনের টিকিটকে কিন্তু আর রিডিম করতে হবে না, সেইটা কিন্তু পেপারলেস থাকছে। মানে আগে অনলাইনের টিকিট কাটার পরেও সেটাকে কিন্তু ক্লাব তাবু থেকে এসে রিডিম করতে হতো, তো সেইটা কিন্তু আর করতে হবে না। তবে এটা কিন্তু ডার্বির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেহেতু ডার্বির টিকিটের বিষয়ে আগে থেকে সবটা ঘোষণা হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু তোমাদেরকে ডার্বি ম্যাচের টিকিট মানে যারা অনলাইনে কেটেছো তাদেরকে কিন্তু এসে ক্লাবে এসে আবার কিন্তু রিডিম করতে হবে। আফটার ডার্বির পরে কিন্তু এই সিস্টেম চালু হবে যে তোমরা অনলাইনে টিকিট কাটলে অনলাইনে ওই ডিজিটাল টিকিট দেখিয়ে কিন্তু তোমরা মাঠে প্রবেশ করতে পারবে, আর কিন্তু টিকিট রিডিম করতে হবে না। তবে ডার্বির জন্য তোমাদের কিন্তু টিকিট রিডিম করতে হবে, ডার্বির পরে কিন্তু এই সিস্টেমটা চালু হবে। তোমাদেরকে আমি আশা করি সবটা কিন্তু পরিষ্কার করে বোঝাতে পেরেছি। তো অনেকেই আমি দেখলাম কোশ্চেন করছে যে দাদা তাহলে কি ডার্বির টিকিট রিডিম করতে হবে না? হ্যাঁ বন্ধুরা, ডার্বিতে কিন্তু তোমরা যারা অনলাইনে টিকিট কেটেছো তাদের কিন্তু রিডিম করতেই হবে, ডার্বির পর থেকে কিন্তু এই সিস্টেমটা চালু হবে। তো তোমরা যারা সবাই বুঝতে পেরেছো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এর পরবর্তী আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, গতকালকে সকালেই
মোহনবাগানের নতুন বিদেশি ডেজান ডাজিচ তিনি কিন্তু কলকাতায় এসে গেছেন, আমি তোমাদেরকে জানিয়েছি। তো কলকাতায় এসে কালকে বিকেলেই তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন। যদিও মূল দলের সাথে প্র্যাকটিস তিনি করেননি, আপাতত ফিটনেস লেভেল ঠিকঠাক রাখার জন্য ফিটনেসের দিকেই বেশি নজর কিন্তু তিনি দিচ্ছেন। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি তিনি মূল দলের সাথে প্র্যাকটিসে যোগদান করবেন। এর পরবর্তী আপডেট যেটা দেবো, আলবার্টো রড্রিগেজ মোহনবাগানের এই বিদেশি ডিফেন্ডার তিনি কিন্তু 24শে জুলাই মানে শুক্রবার কলকাতায় চলে আসছেন সকাল 8:15-তে। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। আর লাস্ট আপডেট যেটা দেবো সেটা হচ্ছে রবসান রবিনোকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান, এই রকম তোমাদের অনেক আগেই জানিয়েছি। তো সেই খবরে কিন্তু সিলমোহর পড়তে চলেছে, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসতে চলেছে এবং রবসান রবিনোর জায়গায় কিন্তু মোহনবাগানের নতুন কোচ প্যানোসের পছন্দ করা একজন বিদেশি স্ট্রাইকার কিন্তু আসছে। তো দেখা যাক তিনি কে হন, তার নাম ঘোষণা খুব তাড়াতাড়ি হয়ে যেতে চলেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।